মানুষ ঝর্ণার চেয়ে সুন্দর, মানুষ সাগরের ঢেউয়ের চেয়ে সুন্দর, আসমান জমিন এত দুভয়ের ভেতরে যা আছে এসব সৃষ্টির ভেতরে মানুষ শ্রেষ্ঠ সুন্দর। মানুষকে এই শ্রেষ্ঠ সৌন্দর্য আল্লাহ নিজের হাতে বানায়া দান করেছে, শ্রেষ্ঠ সুন্দর। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহির যুগে এক লোক তার বউরে পয়লা ফলাইছে রাগ করে, তুমি যদি চাঁদের চেয়ে সুন্দর না হও তাহলে তুমি তালাক। পরে উদ্দেশ্য বিবি তালাক দেওয়া ছিল না, উদ্দেশ্য বউদের কালা মার্কা এটা বলা উদ্দেশ্য ছিল, তুমি এটা কালা বুঝে নাও তো কিছু। তালাক শব্দ যেহেতু উচ্চারিত হয়েছে, মাসালার আলোচনা এসে গেছে, বলে আচ্ছা এটা যে বললো তুমি চাঁদের চেয়ে সুন্দর না হইলে তালাক, তালাক হয়েছে কি হয় নাই? পকেটে কাগজ ঘুরে এমন এক হুজুরের কাছে গেছে মাস্টার সাহেব, হেরে জিজ্ঞেসে এই কথা বলছি তালাক হয়েছে? তো মাস্টার কয় হ্যাঁ হয় নাই, মানে তোমার বউ কালো আর চাঁদে হইলো আলো, তালাক হয়ে গেছে। এই কথা বলছে আর তো বেচারার তো সব ভিতরে উলট পালট লেগে গেছে। তার মানে হলো বুড়া বয়সে বউ হারাইছে, বিবাহ করেছে, এতদিন ঘর সংসার করেছে, স্বামী স্ত্রীর বন্ধন এটা একটা মায়ার বন্ধন। স্বামী স্ত্রীর বন্ধনটা মধুর বন্ধন, মায়ার বন্ধন, ভালোবাসার বন্ধন। মনে রাখতে হবে যারা স্বামী গ্রুপ আছেন, আপনি যে বউটারে বিয়ে করে আনছেন, আপনার ভিতরে যে বন্ধনটা এটা প্রেমের বন্ধন, রক্তের বন্ধন নয়। আল্লাহর কাছে রক্তের বন্ধনের চাইতেও ভালোবাসার বন্ধনের বেশি দাম। এই কারণে কোন বান্দার সাথে আল্লাহর রক্তের বন্ধন না, কিন্তু ভালোবাসার বন্ধন। ঈসা নবীর সাথে আল্লাহর রক্তের বন্ধন না, ভালোবাসার বন্ধন। উজাইর আলাইহিস সালামের সাথে আল্লাহর রক্তের বন্ধন না, ভালোবাসার বন্ধন। খলিলুল্লাহ, হাবিবুল্লাহ, কালিমুল্লাহর সাথে আল্লাহর রক্তের বন্ধন না, ভালোবাসার বন্ধন। এ কারণে মানুষ বানাইবা করে আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে ভালোবাসার বন্ধনটাকে আগে বানাইছেন, এবং আজবি বন্ধন এটা দুনিয়াতে যদি ভালোবাসার উপরে টিকা যায় তাহলে এটা জান্নাতেও জায়গা পায়। স্বামী যে জান্নাতে থাকবে, বিবি ওই জান্নাতে থাকবে, বিবি যে জান্নাতে থাকবে, স্বামী ওই জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ বলুন, সুবহানাল্লাহ। স্বামী স্ত্রীর বন্ধন, এই প্রেমের বন্ধনের যুগলকে আল্লাহ তাআলা একসাথে জনম জনম মেহমানদারি করবে। আল্লাহ হবে মেজবান, স্বামী স্ত্রীর যুগলদ্বয় হবে আল্লাহর মেহমান। কাউকে কাউকে যাদের বিয়ে হয়নি তারপরে আল্লাহ জান্নাতে বন্ধন বানায়া দিবে। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত খাদিজাতুল কুবরাকে বলেন, খাদিজা আপনি কবরে যাইতেছেন, ভয় নাই, আমার দুইজন বিবি আপনার ইস্তকবালে আসবে।